উজান থেকে নেমে আসা ঢলে ফরিদপুরে এখনো বাড়ছে নদ নদীর পানি। নিম্নাঞ্চল প্লাবিত হয়, ভোগান্তিতে পড়েছেন জেলার 4 উপজেলার হাজারো মানুষ। এ নিয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন মফিজুর রহমান শিপন। শিপন, কোন নদীর পানি কতটা বাড়লো, কবলিত এলাকার বাসিন্দাদের জন্য প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? আপনি জানেন যে গত 10 দিন যাবৎ উজান থেকে নেমে আসা পানিতেই মূলত ফরিদপুর অঞ্চলের নদ নদীর পানি বেড়েছে এবং প্রতিদিনই বাড়ছে। আজকে পানি উন্নয়ন বোর্ড যেটি আমাদেরকে জানিয়েছেন, ফরিদপুর পদ্মা নদীতে গোয়ালন্দর পয়েন্টে 4 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তাতে বর্তমানে 8.04 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এর ফলে ফরিদপুর জেলার 4টি উপজেলার 13টি ইউনিয়ন মূলত এই পানি বন্দী হয়ে পড়েছে। ওই অঞ্চলের মানুষ, বিশেষ করে নিম্ন অঞ্চলগুলো পানি উঠে গেছে এবং চর অঞ্চলের যে মানুষের হাঁটা চলার যে রাস্তা বা ছিল সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। অন্যদিকে চরের, আপনি জানেন যে চর অঞ্চলের মানুষের গবাদি পশু পালনের অন্যতম একটি আয়ের একটা উৎস, কিন্তু সেই গবাদি পশুর যে বিস্তীর্ণ চর অঞ্চলে যে ঘাস ক্ষেত ছিল সেই ক্ষেত্রে পানি উঠার কারণে মূলত কিন্তু আহ, আহ, যারা ওই অঞ্চলের বাসিন্দা তারা কিন্তু তাদের গৃহপালিত পশুটিকে খাদ্য পর্যাপ্ত দিতে পারছে না, যে কারণে তারা অধিক মূল্য দিয়ে শুকনো খাবার শহর থেকে কিনে নিয়ে তাদেরকে খাওয়ানো হচ্ছে। একটি বিষয় আর অন্যদিকে বলি আপনাকে, যে পানি বৃদ্ধির ফলে কিন্তু নদ নদীর ভাঙনও বেশ ভালোভাবে দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে এই মুহূর্তে ফরিদপুর পদ্মা এবং আড়িয়াল খাপ এবং মধুমতি, এই তিনটি অঞ্চলের যে নদ নদীর যে প্রবাহিত হয়েছে সেখানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে প্রচুর পরিমাণে, এবং ভাঙনের ফলে ওই অঞ্চলে মানুষের বিস্তীর্ণ সম্পদ এবং ফসলি ক্ষেত নদীর গর্ভে প্রতিনিয়তই যাচ্ছে। তো ভাঙন রোধে কি ব্যবস্থা নিয়েছে, এমন প্রশ্নের উত্তরে নির্বাহী প্রকৌশলী রাকিব হুসাইন বলেছেন আমাদেরকে যে অতি গুরুত্বপূর্ণ এলাকা চিহ্নিত করে আমরা বালিবতী জিওবাগ ফেলছি, অন্যদিকে ফেলছি। আর বন্যা কবলিত যে মানুষগুলো রয়েছে তাদের বিষয়ে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে আমাদেরকে যে যেসব অঞ্চলে বন্যা রয়েছে সেসব অঞ্চলের নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে সার্বক্ষণিক তদারকি নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজন বোধে যে কোনো ভাবে সরকার সহায়তা তাদের কাছে যখন প্রয়োজন হবে তখন সর্বতনা করবে, এমনটি বলেছেন। তো রাত্রি এ ছিল ফরিদপুরের নদ নদী পানি বৃদ্ধির সর্বশেষ খবর।